मकबूल तो है साज है काबिल तो बहुत है। मकबूल तो है साज है काबिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নারী মিলা মিলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই। দেশটা আদি ধ্বংস নারীর বেপরদায়। ভালোবাসা দিবস, আহা যুবকরা তো রেডি, ফোন দিয়ে দিয়েছে যে ডার্লিং আজকে রেডি থেকো, কোচিং আছে। আজকে রেডি থেকো, কোচিং আছে। ওই যে পাট বাগানে যেতে হবে, পার্কে যেতে হবে। ডার্লিং তোমার জন্য আমি গিফট কিনেছি। আমার কথা বলে আছে না? আপনাদের জেলা যান খুব ভালো, আপনারা জান্নাতি পরিবেশের মানুষ। হাসান বসরি আর রাবেয়া বসরির মানুষ, আপনারা খুব ভালো মানুষ। কিন্তু আমি আমার জেলার কথা বলতেছি, আমার জেলাটা হয় আপনাদের দিকে কথাটা সবার মুখ নিচে, তার মানে চুপ থেকে রাজির আলামত। এই যে ভালোবাসা দিবস নামে নোংরা, অবৈধ যার সন্তান তৈরি হবে, অবৈধ যার সন্তান আজকে আমার বোনের ইজ্জত যারা নষ্ট করবে, এদেরকে প্রতি ইঞ্চি ফোটা রক্তের বিনিময়ে তোমাদেরকে জীবন দেওয়া লাগবে। আমার বোনের ইজ্জত অনেক দামি, অনেক দামি সম্পদ। যারা আঘাত করবা, ভালোবাসার নাটক নিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বোনের ইজ্জত নিয়ে যারা খেলা করবা, আমি নূর মোহাম্মদ আনসারী ছোট আওয়াজে বলে যাই, তোমাদের প্রতিটা মানুষের বিচার দুনিয়াতেও হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ করবে। কারণ তুমি আমার বোনের ইজ্জত নষ্ট করেছো। তোমার বোন নাই, তোমার মা নাই, তুমি পারো না তোমার মায়ের সাথে জেনা করতে, তুমি তোমার বোনের সাথে জেনা করতে পারো না। কেন লজ্জা লাগে, ভয় লাগে? তাহলে আমার বোনের দিকে কেন কোন নজরে থাকা? লজ্জা থাকা দরকার। আজকে একটা কথা বলে যাই, একটা কথা বলে যাই, 14 ফেব্রুয়ারি কোনো কোচিং নাই, কোনো কোচিং নাই, কোনো প্রাইভেট নাই, কোনো প্রাইভেট নাই। আপনার মেয়েটা আপনার কাছে আমানত। আপনি বাবা আপনার মেয়ের জিম্মাদার, আপনি ভাই আপনার বোনের জিম্মাদার। 14 ফেব্রুয়ারি নামে নোংরা দিবস, বেহায়াপনা দেশে সয়লাভ হয়ে যাচ্ছে। একটা কথা বলি, আলেমদের মুখ থেকে শুনবেন, হয়তো বা জুমার দিনে শুনেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মাআ মান আহাব্বা। নবী দুইটা হাদিস, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কে আল্লাহর নবীর হাদিস পছন্দ হয় না? ইহুদিদের ভিতরে কি রয়েছে? যদি ইহুদিদের ভিতরে সব কিছুই থাকতো, ইহুদি ধর্মটা যদি সত্য হইতো, যদি ইহুদি ধর্মটা কোড অফ লাইফ হইতো, তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরান সম্ভবত ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম,
আমি হে নবী আপনার উপর দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তাহলে এই ইসলামের সৌন্দর্যের ভিতরে আপনি ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার কেন আনেন? তার মানে বোঝা গেল ইসলাম আপনার পছন্দ হয় না। একটা কথা মনে রাখবেন, আপনি খ্রিস্টানদের অনুসারী, আপনি খ্রিস্টান হয়ে যাবেন। আপনার ইমাম, কোন ইমাম আপনার জানাজা দেওয়ার রাখে না, কারণ আপনি তো খ্রিস্টান, মুসলমানই না। এজন্য বেহায়া দিবস নিয়ে আমরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ কথা বলি। আপনার সন্তানকে এই দিনে করে বাইরে বের করবেন না। আপনি আপনার বাবা আপনার মেয়ের জিম্মাদার, আপনি মা আপনার মেয়ের জিম্মাদার। কেমনে জিম্মাদারি করবেন? আপনি বাবা আপনার অন্যেরটা মেয়ের সাথে জিনা করেন, সব সময় জিনা করেন। আপনি মা আরেকটা পুরুষের সাথে জিনা করেন। আমরা সমাজের মানুষ সব সময় দেখে থাকি। আপনি তো মনে করতেছেন এগুলো সমাজের মানুষ জানে না। আমি আনসারি খুব ভালো করে জানি আপনি কেমন মা, আপনি কেমন বাবা, আপনি কেমন ভাই, আপনি কেমন বোন। প্রতিটি মানুষ আছে জিনার ভিতরে। এক জায়গায় কমিউনিটি সেন্টারে যায়, একসাথে সেলফি উঠায়, স্বামী স্ত্রীর ভান করে, আসলে এদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে। স্ত্রী জানে আমার স্বামী একজন নারীখোর, স্বামী জানে আমার স্ত্রী একজন ছেলেখোর, জেনাখোর, দুইটা জানে। এরপরেও মানুষদেরকে বুঝায়, সেলফি উঠায়, ভালোবাসা দিবস পালন করে বুঝায় যে আমাদের ভিতরে সুন্দর ভালোবাসা রয়েছে, লাভ রয়েছে। একটা কথা মনে রাখবেন, আজকে দেখেন না ঐশী তৈরি হয়, তাসলিমা নাসরিন তৈরি হয়, কিন্তু আমার কান্তাবাড়ির মেয়ে মাইমুনা, হাফেজা তৈরি করা সম্ভব নয়। কারণ হাফেজা, মাইমুনা জান্নাতি, এরা হলেন গর্বিত বাবার গর্বিত সন্তান, গর্বিত বাবার গর্বিত মেয়ে। একজন হাফেজ 10টা জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। আজকে দেখেন এই যে হাফেজা মাইমুনা জান্নাতি, এদের যে দুইটা ফ্যামিলি, বাপ মা যাই হোক না কেন, আমার তা নিয়ে কোনো কথা না। মেয়ে দুইটার দিকে তাকায় দেখেন, মেয়েদের দিকে তাকায় দেখেন, সুন্নতের লেবাস। এরা বাহিরে যখন বের হয় বরকা পরে বের হয়, বাহিরে যারা বের হয় তখন তারা পর্দা করে বের হয়। একজন মানুষ তাদের দিকে তাকাইতে পারে না। মানুষ এক জায়গায় থাকলে, অনেক লোক সমাবেশ থাকলে এক সাইড দিয়ে চলে যায়। আমার বোন হলো জান্নাতি বোন, আমার বোনরা হলো এই সমাজের জন্য উন্নতি। আপনি আপনার সন্তানকে এমন বোন তৈরি করেন, আমার একটা বোন হবে মাইমুনা, আমার একটা বোন হবে জান্নাতি, তাহলে দেখবেন সমাজে কোনো কলঙ্কিত সন্তান তৈরি হবে না। একটা সমাজ হবে জান্নাতি সমাজ, একটা সমাজ হবে উত্তম সমাজ, রাবিয়া মুসলিম মতন সমাজ। এই জন্য আপনারা কান্তাবাড়ির মেয়ে, কান্তাবাড়ির বোন, আপনাদেরকে বলবো একটা কথা, আপনি আপনার নিজের জিম্মাদারি পালন করেন। আপনি বলেন কিন্তু কেমনে সম্ভব, কেমনে সম্ভব? মাইমুনার দিকে তাকালে সম্ভব, জান্নাতের দিকে তাকাইলে সম্ভব, সম্ভব না। ওরা যে ভাত খায় তুই তো সে ভাত খাস, ওরা যে কাপড় পরে তুই সে কাপড় পরুস, তোর কাপড় মেয়ের দিকে টিটকারি মারে, আর তাদের কাপড় দেখলে মানুষ শ্রদ্ধার নজরে মাথা উঁচু করে তোলে। কি কথা কর না? তারা তো তাদের দেহ মানুষের সামনে বিলীন করে দেয় না, তাদের দেহ মানুষের সামনে দেখায় না। আজকে তুমি এমন কাপড় পরো, কাপড় পরেও উলঙ্গ, নবীর হাদিস, কিয়ামতের আলাম। আমার বোন তো পরে কাপড়ে চলে। এজন্য আমরা বেহায়া পরা দিবস থেকে হেফাজত থাকবো। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সকলকে হেফাজত করেন। ওমা আলাইনাল বালাগ।